নমস্কার। সেন্সাস অফ ইন্ডিয়া 2027-এর যে প্রক্রিয়াটা সেটা শুরু হয়ে গেছে 1 আগস্ট থেকে, যেটা চলবে 15 আগস্ট পর্যন্ত। এবং এটার এই যে পিরিয়ডটা আছে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত, এটা চলবে সেলফ এনিউমারেশন। এই সেলফ এনিউমারেশনটা আপনারা আপনাদের বাড়ির মোবাইল থেকে করে নিতে পারবেন, এবং কিভাবে করবেন সেই প্রক্রিয়াটা আজকের এই ভিডিওতে দেখে নেব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। অন্য ওয়েবসাইটে আসার পরে এখানে ফর্ম ফিল আপটা করতে হবে। তারপরে এখানে স্টেটটা আপনাদের যেটা সেটা এখান থেকে চুজ করে দেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে দিয়েছি। এরকম একটা পপ আপ আসবে, সেটাতে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে কিছু বেসিক ডিটেলস দিতে বলবে, যেরকম বাড়ির হেড যিনি আছে তার নাম এখানে দিতে হবে। এবার ইমেল আইডিটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপর আছে মোবাইল নাম্বার, হেড যে আছে তার এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে আছে ক্যাপচাটা, এখানে যে ক্যাপচাটা আছে সেইটা এখানে পুট করে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। গেট ওটিপিতে ক্লিক করলে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলে একটি SMS যাবে বা ওটিপিটা যাবে। সেই এই ওটিপির ঘরে এখানে পুট করে দেবেন। পুট করে দেওয়ার পরে নিচে আছে তারপরে ল্যাঙ্গুয়েজ, আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে ভাষা, আপনারা যে ভাষায় ফর্ম ফিল আপটা করতে চাচ্ছেন সেই ভাষাটা এখান থেকে চুজ করে দিতে হবে। তারপরে এই ক্যাপচাটা আবার এই ঘরে পুট করে দিতে হবে। পুট করে দেওয়ার পরে ভেরিফাই ওটিপি, এই ওটিপিতে ক্লিক করতে হবে। করার পর এরকম আবার একটা পপ আপ আসবে, এটাতে ওকে অফ করতে হবে। গণনার যে ফর্ম আছে সেটা খুলে যাবে। এখানে স্থানের বিবরণ দিতে হবে, আপনাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের নামটা সিলেক্ট হয়ে থাকবে। তারপরে জেলাটা এখান থেকে দিয়ে দেবেন। করে দেওয়ার পরে তারপরে এখানে গ্রাম বা শহর এলাকার নাম যেটা আছে সেটা এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে সার্চ করতে হবে। আমি একটা নাম দিয়ে সার্চ করে দিচ্ছি, সেইভাবেই আপনারা করবেন। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এই নামটা দেওয়ার পরে লিস্ট চলে আসবে সেই নামে, সেখান থেকে আপনার যেটা সঠিক সেটা এখান থেকে চুজ করলেই অটোমেটিক সার্চ হয়ে যাবে। এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে ম্যাপটা খুলে যাবে সেই লোকেশন যেটি আপনি সার্চ করেছেন। এবারে সেটি এখান থেকে টেনে টেনে ড্র্যাগ করে করে আপনাদের বাড়ির যে লোকেশানটা আছে সেই অনুযায়ী পয়েন্টটা করতে হবে। আপনি বাড়ির পয়েন্টটা কিংবা আশেপাশের একটু এদিক ওদিক হলেও অসুবিধা নেই, সেই হিসাবে তো এখান থেকে আমি পয়েন্টটা দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়ির এক্স্যাক্ট লোকেশান না দিলে হবে, একটু এদিক ওদিক হতে পারে, বা যতটা পারবেন ততটা পয়েন্টটা দিয়ে দেবেন সঠিকভাবে। এখানে দেওয়ার পর অবস্থান নিশ্চিত করুন, এরকম চলে আসবে। তারপরে নিচে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করে দেবেন। তারপর আবার এগেন একটা পপ আপ আসবে যে আপনি কনফার্ম করতে চাচ্ছেন কি না। এখানে বেশি কিছু ডিটেলস দেওয়া থাকবে, তো এগুলো দেখার দরকার নেই। এখানে হ্যাঁ অপশানে ক্লিক করে দেবেন। হ্যাঁ অপশানে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট স্টেপ আছে সেন্সাস গৃহের নম্বর, ঠিক আছে, মানে গৃহ বা বাড়ির অবস্থা কীরকম তার একটা তথ্য দিতে বলে। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সেন্সাস গৃহের মেঝের উপাদান, মানে বাড়ির মেঝেটা কেমন, কী দিয়ে তৈরি। এখানে মাটি, কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, অনেক কিছু আছে। এর মধ্যে থেকে যেটা হবে সেটা এখান থেকে চুজ করে দেবেন, ঠিক আছে। তারপরে আছে যে আপনাদের যেটা আর কি সেটা এখান থেকে দিয়ে দেবে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, ঠিক আছে। এখানে যেটা হবে সেটা সেম। আমি শুধু কোয়েশ্চেনগুলো কী কী আসতে পারে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো মেনু থেকে আপনারা আপনাদের যেটা হবে সেটা এখান থেকে চুজ করে দেবেন। তো কিছু যদি অসুবিধা হয় বা মিস হয়ে থাকে কমেন্ট করবেন, বলে দেবো। তারপরে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা যেটা আছে, ভালো হলে ভালো, বাসযোগ্য হলে বাসযোগ্য, বা ক্ষতিগ্রস্ত কিছু যদি দেওয়াল পেয়াল ভেঙে গিয়ে থাকে, কোনো অসুবিধা থাকে তাহলে ক্ষতিগ্রস্ত, এটা যেটা হবে সেটা এখান থেকে চুজ করে দেবে। দেওয়ার পরে একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক দিয়েছেন কি না, ঠিক আছে। কারণ এখানে বলা আছে একবার সাবমিট করলে আর কারেকশান করা যাবে না। সমস্ত কিছু হয়ে গেলে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, সেটাতে ক্লিক করে দেবেন। এবং তারপরে নেক্সট করার পরে আরেকটি স্টেপে চলে যাবে, সম্পর্কের তথ্য দিতে বলবে, ঠিক আছে। এখানে আছে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, মানে বাড়িতে কত সদস্য আছে তার সংখ্যা এখানে দিয়ে দেবেন। তারপরে প্রধানের নাম, তারপরে বাড়ির প্রধানের নামটা আপনি যে ভাষাটা চুজ করেছেন সেই ভাষায় এখানে লিখে দিতে হবে। বাংলা হলে বাংলা, ইংরাজি হলে ইংরাজি, হিন্দি হলে হিন্দি, যে ভাষা আপনি চুজ করেছিলেন ফার্স্টে সে ভাষা এখানে লিখে দিতে হবে। তারপরে প্রধানের লিঙ্গ, বা পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, সেটাই সিলেক্ট করতে হবে। তারপরে প্রধানের জাতি, SC হলে ST, OBC হলে OBC। এখানে SC মানে তপশিলি জাতি, ST হলে তপশিলি উপজাতি। এবং SC STর লিস্ট দেখার জন্যে
এই যে ব্লু কালারের আছে এসসি এসটি উপজাতি তালিকা দেখাতে হলে ওটার উপর ক্লিক করে দিলে এসসি এসটির ক্যাটাগরি ওয়াইজ যে লিস্ট আছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনার ওই ক্যাটাগরির মধ্যে নাম কি আছে সেটা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। সেই হিসাবে আপনি এখান থেকে চুজ করে দেবেন। তারপরে আছে এই গৃহের যে বাড়িটা আপনি চুজ করেছেন তার মালিকানার বিবরণ, নিজের হলে নিজের, কিংবা আপনি যদি ভাড়া থাকেন ভাড়া, এবং ভাড়ার দু ভাগে আছে, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, আর ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দেবেন। সবারই নিজের বাড়ি থাকে তো নিজে দিয়ে দিতে পারেন। তারপরে বাসযোগ্য ঘরের সংখ্যা, এবং এটা বলতে যে বাসযোগ্য ঘরের সংখ্যা মানে থাকা যাবে এমন ঘর কটি আছে, ঠিক আছে। এখানে আপনাদের যে কটি আছে সেটা এখান থেকে দিয়ে দেন, 2, 4, 6 যেটা আছে সেটা দিয়ে দেবেন। তারপরে আছে এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, মানে কজন বিবাহিত আছে তার নাম এখানে দিয়ে দিতে হবে, কজন আছে সংখ্যায় এটা দিতে হবে, একজন হলে একজন, দুজন হলে দুজন, আপনাদের যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছুটা মিলিয়ে নেবেন একবার, যে তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো ঠিক আছে কি না, ঠিক আছে। কোথাও যদি ভুল থাকে আপনি কারেকশান করে নিতে পারবেন। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। ক্লিক করে দেওয়ার পরে পপ আপ আসবে, হ্যাঁতে ক্লিক করে দেবেন। তারপরে নেক্সট সুযোগ সুবিধার অপশানটা খুলে যাবে। সুযোগ সুবিধা প্রথম কোয়েশ্চেন হচ্ছে পানীয় জলের প্রধান উৎস। পানীয় জলের প্রধান উৎস কী, মানে খাওয়ার জলটা কোথা থেকে আসে, পরিশ্রুত কলের জল এবং যা হবে সেটা এখান থেকে দিয়ে দেবেন। এবং তারপরের কোয়েশ্চেন হচ্ছে পানীয় জলের উৎস কোথায়, এখানেও 3টি আছে, 3টির মধ্যে একটি দিয়ে দেবেন। চৌহদ্দির মধ্যে, চৌহদ্দির কাছে এবং দূরে। চৌহদ্দি মানে আপনার বাড়ির মধ্যে আর কি, যেটা আছে সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপরে আছে আলোর প্রধান উৎস, আলো মানে ইলেকট্রিসিটি কোথা থেকে আসে, বিদ্যুৎ আছে, কেরোসিন আছে, দিয়ে দেবেন। তারপরে শৌচালয়ের উপলব্ধ, মানে বাথরুম আছে কি না, এখানে 3 ভাবে ভাগ করা আছে দেখবেন। কেবলমাত্র একটি পরিবারের ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যুক্ত, সর্বসাধারণের জন্য, যেটি আছে সেটি দিয়ে দেবেন এখানে। তারপরে আছে শৌচালয়ের ধরন, যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। আমি আর এগুলো পড়ে দিচ্ছি না যে কী কী আছে। এইরকম টাইপের একটা কোয়েশ্চেন আসতে পারে, এরকম কিছু কোয়েশ্চেনের উত্তর দিতে হবে অনলাইনের জন্য। অনলাইনে যখন আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেন্সারের জন্য, সেটি দেখিয়ে দিচ্ছি আমি। এবং তারপরে আছে বর্জ্য জলের নিকাশ কার সাথে যুক্ত, মানে আপনার যে ঘরের জলগুলো বাইরে পড়ে সেটা গিয়ে কোথায় যায়, নর্দমায়, খোলা নর্দমায়, মুখ বন্ধ নর্দমায়, সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। ঢাকা নর্দমা আছে, খোলা নর্দমা আছে, এবং কোনো নর্দমা নাই থাকলে কোনো নর্দমা নেই এটা বলে দিতে পারবেন। তো এখান থেকে যেটা হবে সেটা আপনারা চুজ করে দেবেন। তারপরে আছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, মানে ঘরের মধ্যে স্নানের ঘর আছে কিনা সেইটা এখান থেকে দিতে হবে। তো আপনাদের যেটা যদি থাকে স্নানের ঘর আছে, আর অন্যতা না দিতে পারবেন। তারপর আছে রান্নার এলপিজি গ্যাসের কানেকশান, আমি শর্টে বলে দিচ্ছি। বাড়ি রান্নার জন্য এলপিজি কানেকশান আছে কিনা, যদি এখানে এলপিজি কানেকশানের জন্য 3 ভাগে ভাগ করা আছে। রান্নাঘরেই রান্না হয় যদি হয় সেটা এখান থেকে দুটোর মধ্যে একটা চুজ করে দিবেন, এবং বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু ডেডিকেটেড কোনো রান্নাঘর নেই, ঠিক আছে, তার জন্য সেকেন্ড অপশানটা, এবং খোলা জায়গা বাড়ির বাইরে রান্না হয় সেটার জন্য থার্ড অপশানটা, ঠিক আছে। এবং যদি এলপিজি কানেকশান না থাকে, গ্যাসে রান্না না হয়, তাহলে রান্না হয় না এই অপশানটা চুজ করে। এবং এখান থেকে আমি যে কোনো একটা র্যান্ডামলি চুজ করে দিচ্ছি, আপনারা আপনাদের যেটা হবে সেটা এখান থেকে চুজ করে দিতে পারেন। তারপর আছে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, মানে প্রধান জ্বালানি রান্নার জন্য প্রধান কী দিয়ে রান্না করেন, মানে জ্বালানি কাঠ হতে পারে, কেরোসিন হতে পারে, ঠিক আছে, জৈব সার, সৌরশক্তি, ঠিক আছে, ইন্ডাকশন গ্যাস যেটা এলপিজি কানেকশান বললেন, সেগুলো দেওয়ার পর একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে সেভ করুন এবং হ্যাঁতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সুযোগ সুবিধার যে প্রশ্নগুলো সেটা হয়ে যাবে, তারপরে অপশানটা আসবে। তারপরে নেক্সটে আছে রেডিও বা ট্রানজিস্টার, মানে এখানে রেডিও অনেকের থাকে না, তাই মোবাইল বা স্মার্টফোনে ক্লিক করে দেবেন। তারপরে আছে টেলিভিশনের মধ্যে যেটি আছে সেটি এখান থেকে চুজ করে দেবেন। লিস্টের মধ্যে যেগুলো আছে দিয়ে দেবেন, আর লিস্টের বাইরে হলে অন্যান্য ক্লিক করে দিতে পারেন। তারপরে ইন্টারনেট উপলব্ধ, ইন্টারনেটের জন্য ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন
বা কিছুই যদি না থাকে তাহলে না অপশানে ক্লিক। ডেডিকেটেড কোনো ল্যাপটপ বা কম্পিউটার যদি থাকে হ্যাঁ অপশানে ক্লিক করবে, অন্যথা না। ঠিক আছে, আপনাদের এই লিস্টের মধ্যে যেগুলো প্রযোজ্য হবে সেগুলোই হ্যাঁ কিংবা নাতে উত্তর দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন এর মধ্যে কিছু হলে এখান থেকে দিয়ে দেবে। শুধুমাত্র মোবাইল ফোন আছে। ঠিক আছে, এর মধ্যে আবার দুরকম ভাগ আছে, অন্যান্য সাধারণ মোবাইল, স্মার্টফোন ছাড়া স্মার্টফোন যেটা হবে সেটাই দিয়ে দেবেন। আর যদি দুটোই থাকে তাহলে উভয়। এরপরে আছে সাইকেল বা স্কুটার, এরকম এর মধ্যে যদি কিছু থাকে তো এখান থেকে এটা দিয়ে দেবেন। সাইকেল হলে সাইকেল, স্কুটার হলে স্কুটার। তারপর আছে 4 চাকার গাড়ি বা মোটর ভ্যান যদি থাকে তাহলে হ্যাঁ দিয়ে দেবেন, অন্যথা না। তারপর আছে পরিবারের প্রধান খাদ্য শস্য গ্রহণ করে, মানে কি খাবার খান। যদি ভাত খেয়ে থাকেন তাহলে ধান জাতীয় দ্রব্য, এটা দিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বারটা এখানে শো করবে, এডিট করতে পারবেন না। তারপর সেভ করুন এবং হ্যাঁতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে মেন প্রিভিউ ফর্মটা খুলে যাবেন। এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করলেন, স্থানের বিবরণ, সেন্সাস গিয়ের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদের ডিটেলস যেগুলো আপনি দিলেন তার একটা প্রিভিউ ফর্ম এখানে খুলে যাবে। সঠিক যদি সব থেকে থাকে তারপরে স্ক্রল করে করে নিচে যাবেন, নিচে করে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। ওখানে ক্লিক করে দেবে। ওখানে বলা আছে ফাইনাল সাবমিট করার পরে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ক্লিক করে দেবেন। হ্যাঁতে ক্লিক করে দিলে সফলভাবে অ্যাপ্লিকেশানটা জমা পড়ে যাবে এবং এখানে এসসি নাম্বার বা স্বগণনা আইডি শো করবে। এবং এখানে মেনশান করা আছে যখন আপনার বাড়ি সার্ভে করতে সেন্সাস অফিসাররা আসবে তাদেরকে এই নাম্বারটা বা এইটা যদি প্রিন্ট আউট সম্ভব হয় প্রিন্ট আউট করে রেখে দেবেন। এবং এখানে লেখাও আছে যে আপনার এই সেন্সাস নম্বর যেটা আছে, আপনি যে মোবাইলটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে মেসেজে চলে যাবে। তো এটা সিম্পলি আপনারা চাইলে এখানে সেভ করে নিতে পারবেন। এটা আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি তাই এখানে সেভ করে নিচ্ছি। এখান থেকে আপনারা খুব সহজে সেভ করে এবং ডাউনলোড করে রেখে দেবেন আপনাদের কাছে, যাতে পরে যখন 15 তারিখের পরে 16 তারিখ থেকে যখন সেন্সাস অফিসাররা আপনাদের বাড়িতে আসবে তো এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়া ছিল যে কীভাবে সেলফ এনিউমারেশন ফর্মটা আপনারা আপনাদের বাড়ির নিজেদেরটাই করে নিতে পারবেন আপনাদের মোবাইল স্মার্টফোনের মাধ্যমে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।